গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর এখন বাজে সকাল 7টা, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে একটু দেরি হয়ে গেছে, তার কারণ আছে, আমি যেহেতু আজকে পুজো দিতে পারবো না, তাই জন্য একটু আস্তে আস্তে কাজ করছি। পুজো দেওয়া থাকলে সকালবেলা আমি চোখে যেন সর্ষের ফুল দেখি কোনটা ছেড়ে কোনটা করব। তো আজকে আমি এই কাঁচি দিয়ে গাছ কাটবো, তো চলো আমার সঙ্গে। এটা আগে শেষ করে নিই। চিয়া সিড খেলে নাকি ওয়েট লস হয়, আমি তো কিছুই বুঝি না, কিন্তু সকালবেলা ফ্রেশ লাগে, এটাই আমার কাছে ভালো লাগে। আমার এই মানি প্ল্যান্ট গাছের বয়স 4 বছর। গত 4 বছর ধরে এই গাছটাকে আমি লালন পালন করছি, একটা সন্তানের মতন বললেই চলে। খুব যত্ন করতাম। তো আজকে আমাকে এই গাছটা কেটে ফেলতে হবে, ভীষণ কষ্ট হচ্ছে। কিছু করার নেই, কারণ টবটা নষ্ট হয়ে গেছে, নোনা ঝরছে। বারান্দা মুছতে গেলেই না শুধু নোংরা পড়ছে, তো টবটা আমার পাল্টাতে হবে। আর হাতের কাছে আমার কাছের কোনো টব নেই, তো বাধ্যতামূলক আমার এই গাছটা কেটে আমি এই গাছটাকে শুধু যত্ন করে রাখবো। তারপরে একটা নতুন টব আসলে তখন বসিয়ে দেবো। ব্যালকনি থেকে গাছটা দেখতে খুব ভালো লাগে দেখতে, কিন্তু কেটে ফেলতে হচ্ছে, কিছু করার নেই। আমার এই নতুন বাড়িতে প্রথমবার লক্ষ্মী পুজো যেবার হলো, তো সেবার আমার একটা বোন এই হাঁড়ি করে মিষ্টি এনেছিল। তো এই ভাতটা এতটাই সুন্দর ছিল, তার মধ্যে আমি গাছটা বসিয়েছিলাম। আর এখন তো সেটা নষ্ট হয়ে গেছে, কোনো জিনিস চিরস্থায়ী থাকে না। তো এটা আমার বাদ দিতে হচ্ছে, এটা ভেবেই আমার খারাপ লাগছে। গাছের ডালগুলো না নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলতে গাছের ডালগুলো সোজা নেই, কুঁকড়িয়ে গেছে। তো টবটায় আমি এখন জল দিয়ে দিলাম, দেখো কি মায়া লাগছে। গাছটা কি ঝাঁকড়া ছিল, এখন অবশিষ্ট কয়েকটা ডালপালা পড়ে রয়েছে। তো কিছু করার নেই, নতুন টব না আনা পর্যন্ত এই টবটাকে আমি বাদ দিচ্ছি না। সব ডালপালাগুলো নিয়ে চলে এসেছি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি প্রায় 15 বছর আগে আমি মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছিলাম। তো সেইটা এখনও পর্যন্ত যত্ন করে রেখেছি। আর এই মানি প্ল্যান্ট গাছ আমি এর মধ্যে যত্ন করে রেখে দিই, যেদিন টব আসবে সেই দিন আমি বসাবো। সব ডালগুলো ভালো করে ছেটে সুন্দর করে আমি এই টবটার মধ্যে বসিয়ে দেবো। দেখো এক থোক মানি প্ল্যান্ট গাছ কি ভালো লাগছে, আমার ভীষণ প্রিয় মানি প্ল্যান্ট গাছ। আর আমার বাড়ির চারিদিকে আমি এই গাছটাকে বসিয়ে রাখি। রান্নাঘরে আমার বেশি মানি প্ল্যান্ট গাছ থাকে, একটা জানলার কাছে আর একটা আমার ডান দিকে। তো কারণ আছে, কারণ আমি বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাই। তো রান্নাঘরে মানি প্ল্যান্ট গাছটা থাকলে কি অনেকটা পজিটিভ এনার্জি দেয়, আর আমার খুব ভালো লাগে। মানি প্ল্যান্ট গাছের কিন্তু নির্দিষ্ট জায়গা থাকে, তো সেই নির্দিষ্ট জায়গার সমস্ত কিছু আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, আমি ফেসবুকে ভিডিওটা আপলোড করে দেবো তোমাদের জন্য। যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। মানি প্ল্যান্ট গাছ নিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, এদিকের কাজ টাজ কিছুই হয়নি। হেল্পিং হ্যান্ড ওদিকে কাজ অনেকটা কমপ্লিট করে ফেলেছে। আর আমি প্রত্যেক দিনই সকালবেলা রান্নাঘর আমার মোছা থাকে, তবুও না একটু মুছে নিলে কি মনটা ভালো লাগে। টেবিলটাও আর একবার বুলিয়ে নিই, রাত্রিবেলা কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে রাখি, তবুও যেন মনে হয় আর একবার পরিষ্কার করলে ভালো হয়। তো এগুলো এখন কেচে নেব, কারণ কালকে একটু মাছের ঝোল পড়েছিল। কাচা ধোয়া প্রত্যেক দিন থাকে। সকাল সকাল কাচলে কি হয়, 12টার মধ্যে শুকিয়ে যায়, তো তোলা যায়, না হলে বিকেল হয়ে গেলে না আর শুকাতে চায় না। তো আমি এটা কাঁচাটা বসিয়ে আর শাড়িটা কাচবো। কিছুদিন আগে আমি বিয়েতে গেছিলাম, তো লাল হলুদ শাড়িটা পরেছিলাম, তো সেটা কাচতে গিয়ে এমন অবস্থা দেখছি। তো এটা শেষের ধোয়া, প্রথমের ধোয়া তো একদম গোলা গোলা হলুদ জল বেরোচ্ছিলো। তো সেলের সময় কিনেছিলাম, তো সেলের জিনিস কেমন হয় সেটা ভালোভাবে বুঝে গেলাম। তো এদিকে আমার এটাও শুকিয়ে গেছে, কাচতে কাচতে না শুকিয়ে যাচ্ছে সব কিছু। এত রোদ্দুর উঠেছে সকাল সকাল, আর পরিষ্কার থাকলে না মনটাও খুব ভালো লাগে। কাজ আমার প্রায় শেষ হয়ে গেছে, এখন যাব স্নান করতে। অবশেষে আমার স্নান হয়েছে, এখন বাজে পুরো 9:30। তো সকাল থেকে কাজ শুরু করেছিলাম, আর যে কটা দিন আমি পুজো দিতে পারি না সেই কটা দিন আমার এক্সট্রা কাজ করতে হয়। এক্সট্রা কাজ বলতে কাচা ধোয়া, তারপরে টয়লেট পরিষ্কার করা। তো এখন যাব আমি জামা কাপড় মেলতে। দেখো হাতে কাচলে নিংড়ে নিংড়ে নেওয়া যায়, মেশিনে যেহেতু সব দলামোচা হয়ে গেছে। দেখো সিঁড়িটা প্রায় দিন পরিষ্কার করা হয়, পাখিতে কি অবস্থা করেছে। জামা কাপড় মেলতে যাবো, এর মধ্যে কর্তামশাই বাজার নিয়ে হাজির। তো বাজারটা আনার সঙ্গে সঙ্গে যদি এই বাজারটা না দেখি না,
ওনার একটু কষ্ট হয়, যত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম দেখলো না। তো কর্তামশাই কিন্তু বলছে কি কি এনেছে, তো চলো তোমাদের দেখাই। তো বাজারে এনেছে অনেকগুলো গন্ধরাজ লেবু আর এই যে ক্ষীরই, পাকা শশাও বলে অনেকে। তো এই রেসিপিটা কিন্তু তোমাদের কাছে আমি অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছিলাম, ব্লগটা ভয়েস দিতেই আমার যা দেরি হলো। আর এই দেখো আরমুলি শাক, এইটাও রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এটা আগে শেয়ার করেছিলাম, পরে আবার একদিন এনেছি। তো মাছটা এখন আর ধরবো না, মাছটা পরে, আগে জামা কাপড়টা মেলে আসি, না হলে আর পরে ভুলে যাব। রান্নাঘরে ঢুকলে না সব ভুলে যাই। দেখো আমার ছাদের ওপাশে শিমুল ফুল হয়েছে। শিমুল ফুল দূর থেকে দেখতে কি ভালো লাগে, আর দূর দূর থেকে দেখলে না চেনাই যায় না। পলাশ ফুল আর শিমুল ফুল না দূর থেকে একই রকম লাগে দেখে, তাই মনে হচ্ছে না। আর খুব পাখিতে কিচিমিচি করে। তো ফাইনালি জামা কাপড় মেলা আমার হয়ে গেছে, এখন আমি যাব নিচে। আর ছাদটা কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়, সিঁড়ি টিড়ি, তবুও দেখো পাখিতে কি ময়লা করে। এই মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু অনেক বড় ছিল, সেটাও কেটে দিয়েছি। তো চলো এখন সোজা রান্নাঘরে যাব আর দেখব যে কি মাছ এনেছে। এখনও কিন্তু আমি চা খাইনি, এই কাজগুলো সেরে তারপরে চা খাবো। তো মাছটাকে আগে দেখে নিই। তো কাঁকড়া মাছ এনেছে, আর আমি একটু বকবক করছিলাম যে গরমে কেন কাঁকড়া মাছ এনেছে, আর জ্যান্ত বাটা নিয়ে এসেছে। আর এই বাটা মাছের ঝোল এই গরমকালে ভালোই লাগবে খেতে। সকালবেলা এত কাজ করতে করতে ব্লগ ভিডিও বানানো, বকবক করা, গলা একদম শুকিয়ে গেছে। এখন চা খাবো। তো নিজে চা খাওয়ার আগে প্রত্যেক দিনের মতন আজও মিস্ত্রি দাদাদের জন্য চাটা আগে বানিয়ে সেই একই বাটির মধ্যে আবার আমার চাটা বানিয়ে নিই। তো লিকার চা, আর লিকার চা আমাদের বাড়িতে খায় একমাত্র আমার মেয়ে। কর্তামশাই তো বাড়িতে চা খেতেই চায় না, শখ করে এখন দিন খায়। অনেক দিন আমি আমার নতুন বাড়িতে যাই না, নতুন বাড়িতে যাচ্ছি না বলে তোমাদের সঙ্গেও কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো নতুন বাড়িতে কিন্তু নতুন কাজ আরম্ভ হয়েছে, তো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো একদিন যাব ভাবছি। ওই একই বাটির মধ্যে দেখো দুধ চাটা বসিয়ে দিচ্ছি। আজকে দুধ চাটা খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ আমার আবার রান্না বসিয়ে দিতে হবে। আমাদের তো ভাত সকাল থেকেই শুরু হয়ে যায়, তার কারণে একবারে দুপুর সকাল একসঙ্গেই বসিয়ে দিই। আর এই লাউটা অনেক দিন ধরে ঘরে পড়েছিল, অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রয়েছে। তো লাউটা আমি কেটেও ফেলেছিলাম খানিকটা, তারপরে দেখছি কি লাউয়ের মুখটা একদম শুকনো, আমি রান্না করলে না কিছুতেই সেদ্ধ হবে না। তো তারপরে মাথায় বুদ্ধি আসলো যে ফেলে দেবো। তো ওই মুখের দিকে সব বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে ঘষে এটাকে একটা ছেঁকছি না চচ্চড়ি টাইপের বলে, ভাজা ভাজা টাইপের, সেরকম করার ইচ্ছা আছে। না ফেলে একটু টেস্ট করে রান্না করলে কিন্তু খাওয়া হয়ে যায়। তো দেখো লাউটাকে আমি ঘষলাম, অন্য সময় হলে কিন্তু লাউ থেকে প্রচুর জল বেরোতো, একদম রুক্ষ হয়ে গেছে, শুকনো রুক্ষ, কোনো জল নেই। তো বড়ি দিয়ে কোনো রকম নিরামিষ করব। তো ওইটা শাশুড়ি মায়ের আজকে যেহেতু শুক্রবার, সেই কারণে লাউটা করছি। আর শাশুড়ি মায়ের আরমুলি শাক হলে হয়ে যাবে। আরমুলি শাক শাশুড়ি মা খুব ভালো খায়। রান্না করতে করতে আমি এদিকে আবার মশলা বানিয়ে নিচ্ছি, লাউতে দিতে হবে, দেখি মশলা শেষ হয়ে গেছে। আমি নিরামিষি মশলা এই এর মধ্যে ধনে, জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা, এটা দিয়ে আমি নিরামিষি সবজির জন্য একটা মশলা বানিয়ে রাখি। তো আজকে না গরম মশলাটাও বানাতে হবে, সব মশলা শেষ হয়ে গেছে। কী যে করছি আজ কিছুদিন ধরে না, সংসারে একদম মন নেই। তো ফাইনালি দেখো মশলাটা হয়ে গেছে। এই মশলাটা একটা পাত্রে তুলে নিয়ে আবার আমি এটার মধ্যে গরম মশলাটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে লাউ ভাজতে ভাজতেই কিন্তু আমার দুটো মশলা কিন্তু হয়ে গেছে। তো মশলাটা ঠান্ডা হলে তারপরে এই মশলাটাকেও বেটে নেব। রান্নার মধ্যেই কিন্তু এই সমস্ত কাজ হয়, আলাদা করে করতে গেলে না এখন করছি পরে করছি করে আর হয় না। তো এদিকে লাউটা নামিয়ে নিয়েছি, এখন আরমুলি শাকটা বসিয়ে দেবো। তো দেখো আরমুলি শাকটা বসাতে বসাতেই হয়ে যায়, একদম হাতে গোনা 5 মিনিট, 5 মিনিট আরমুলি শাক হয়ে যায়। তো আমি লবণ হলুদ দেবো, তার মধ্যে আরমুলি শাক গলে গেছে একদম। আলমুলি শাকটা খুব কচিও ছিল, আর এটা খেতে না খুবই ভালো। আর তোমাদের আমি শর্টস ভিডিও শেয়ার করেছিলাম, তো সেটা আমি অন্য সময় বানিয়েছিলাম তাই। তো এই দেখো হয়ে গেছে আলমুলি শাক। এটা ডালের সঙ্গে যে কোনো সবজির সঙ্গে না সাইডে রেখে আচারের মতন খেতে হয়। তো আমরা এইভাবেই খাই, তোমরা কিভাবে খাও। এ দেখো শাশুড়ি মা আরও আলমুলি শাক বাছছে, কারণ অনেক এনেছে। কর্তমশাই অল্প জিনিস আনতেই পারে না, তো বাছছে, ওটা থাক, বাছা হোক। এদিকে মিঠাই দেখো ঘুমিয়ে পড়েছে, কারণ ও খুব সকাল সকাল ওঠে আমার সঙ্গে সঙ্গে। তো রান্না কিন্তু পরপর চলতেই আছে। এদিকে আমার গরম মশলাটাও হয়ে গেছে, আগে ভাজা মশলাটাও আমি রেডি করে নিয়েছি। আর কর্তামশাই বলেছে বাটা মাছটা একটু কড়া ভাজা করতে, এটা দিয়েই সকালবেলা খাবে। তো আমাদের মাছ ভাজা হলে সকালবেলা হয়ে যায়। আর মশলাটাকে এখন পুরোপুরি আটকাবো না, না হলে পরে একটু
ভাপিয়ে যাবে ভেতরটা, এই কোনো রকম এইভাবে রেখে দেবো, প্রায় 1 মাস চলে যাবে। কারণ আমার কাঁকড়া মাছেও না গরম মশলা লাগবে, সেই কারণে আমি দুটো মশলাই করে নিলাম। তো কাঁকড়া মাছটাকে ভেজে নিয়ে আলুটাকেও ভেজে নিয়ে এখন কাঁকড়া মাছটা বসিয়ে দেবো। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার 3টে রেসিপি প্রায় হয়ে গেল। তো গল্প করতে করতে অনেক কাজ করা যায়। তো তার মধ্যে আবার আমি জামা কাপড়ও তুলতে গেছিলাম, তোমাদের সঙ্গে আর সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না, সবসময় ক্যামেরা নিয়ে না ছোটাছুটি আর হয়ে ওঠে না। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।